নিয়ে চলে গেছে। আচ্ছা মাছ, হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আমার সব প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা দেখতে পাচ্ছেন মগরা আমতলা পুকুরের একটা কল জলে ফেলে দিয়েছিল, তো সেই মাছটাকে ফেরানোর চেষ্টা করছে ইউসুফদা। তো অনেকদিন পর আজকে মগরা আমতলা পুকুরে, আজকে টোটাল পুকুরে প্রায় 15 থেকে 20টা সিট হয়েছিল, সেরকম কেউই মাছ পায়নি, কোনো মাছই সেরকম টান হয়নি, সবাই ওই একটা দুটো ছোটো মাছ, মৃগেল, কেউ তার লায়লন টিকা, এই মাছ, কোনো বড় মাছের হিট হয়নি। আমি আর প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ছিলাম পুকুরে, তো অনেকক্ষণ পর এই একটা কল জলে ফেলে দিয়েছি, তো তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাছটা অনেক কষ্ট করে ইউসুফদা ফেরানোর চেষ্টা করেছে, ফিরিয়েও নিয়ে এসছে। তো মাছটা হাতেই খেলাচ্ছে, কেননা সুতো একবারে বেরিয়ে গেছিলো বলে ফেরাতে পারিনি। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যে মগরা আমতলা পুকুরে এখনও টিকিট পাস চলছে, 1000 টাকা টিকিট, 4টে ছিপ, আপনারা যে কোনো ধরনের টোপ আপনারা ইউজ করতে পারবেন। এবার একটা কথা, এই সিজনে মগরা আমতলা পুকুরের কোনো ভালো রেজাল্ট হয়নি, কেন জানি না, কোনো বড় মাছ সেরকমভাবে হিট হয়নি, কোনো শিকারি খুব ভালো মাছ পায়নি। তো আপনারা যারা সিট বুক করতে চাইছেন বা আসতে চাইছেন অবশ্যই আসুন, 1000 টাকা পাস। এটা আমরা ভিডিও করছি বলে বলছি না, পুকুরে র্যান্ডামলি মাছ খাবে না, মানে কোনো সিটেই খায়নি, এই সিজনটাই খায়নি। তো আমরা বলতে পারি আপনারা যারা পুকুরে আসছেন আপনারা ফোন করে কমিটির সাথে বা পল্টুদের সাথে কথা বলে আপনারা পুকুরে আসুন, কেননা আপনারা আসবেন আমরা ভিডিও আপলোড করছি বলে আপনারা ভাবছেন যে প্রচুর মাছ খাচ্ছেন, এরকমটা কিছু না। এখানে আরেকটা ইউসুফদা আরেকটা মাছ হিট করেছে, তো এই মাছটার ঘটনাটা আপনারা পরে বুঝতে পারবেন, তো দেখতে থাকুন। আর যেটা বলার ছিল যে পুকুরে 1000 টাকা টিকিট রাখা যায়, আপনারা যারা ছিপ ফেলতে আসতে চাইছেন অবশ্যই আসুন। মাছ খুব বেশি খাবে না, কিন্তু যেটা খাবে বড় মাছই খাবে, মাছগুলো ফেরাতে পারলে আপনাদের একটা দারুণ ব্যাপার হবে। তো এটুকু বলার, আমরা ভিডিও করছি বলে অনেকে পুকুর পাড়ে গেলে হ্যাঁ তোমাদের জন্যেই আমাদের সব লস হয়, আমরা একদমই বলি না যে আপনারা আসুন মাছ পাবেন না, সেটা আমরা কোনো সময় চাই না। আমি এই ঘটনাটা মগরা আমতলা পুকুরেই বেশি ফেস করি, সেই জন্য আমি সেরকম ভিডিও এখন মগরা আমতলা পুকুরের আপলোড করি না, কেননা সবাই ভাবে যে আমরা ইউটিউবাররা পুকুরের পাবলিসিটি বেশি করে দিই, তাতে শিকারীরা হাইপটা অন্য জায়গায় ভেবে ফেলে, মাছ পায় না, তারপরে আমাদের দোষের পুকুরে। একদমই না, আমি প্রথম থেকেই বলে এসেছি যেরকম পুকুরের রেজাল্ট সেরকমটাই দেখে আপনারা আসুন। আমি নিজে একজন শিকারী, সেটা আমি অবশ্যই বুঝি যে মাছ যদি কেউ না পায় তাহলে কতটা কষ্ট, পরিশ্রম, টাকা, সময় কতটা নষ্ট হয়। তো সেটা ভেবেই আপনারা ছিপ ফেলতে আসুন, আমরা কোনো সময় ফোর্স করি না যে আপনারা মাছ ধরতে আসুন, বড় মাছ আছে, মাছ অবশ্যই খাবে। হ্যাঁ, আপনারা নিজেরাও বুঝতে পারেন পুকুর পাড়ে আসলে যে পুকুরে কীরকম ওয়েদার, মাছ অবশ্যই আছে, একদম অস্বীকার করবো না যে মাছ নেই, বাট মাছ খায়নি, এই সিজনটাই মাছ খায়নি। তো এটুকু বলার, দুটো একটা মাছ উঠে এক একটা ডেটে, তো সেটা পুকুরের খুব ভালো রেজাল্ট বলে আশা করা যায় না। তো আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম যে মাছ আছে পুকুরে, আপনাদের ইচ্ছে থাকলে আসতে পারেন, 1000 টাকা পাস আছে, আর 4টে ছিপ আছে। তলায় ডাল নেই তো না, ওইখানে কিন্তু ডাল আছে, আগের দিন আমার দাদি এখানে আছে কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছে মাছটাকে, যাতে ফাঁকা জায়গায়, এখানে কিন্তু ঝোড় আছে। একদিন পর আজকে মগরা আমতলা পুকুরের দুটো মাছের ভিডিও আপনার সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পুকুরে যারা সিট বুক করতে চাইছেন আমি পল্টুদার নাম্বার দিয়ে রাখবো, কথা বলে সিট বুক করতে পারেন। তো এইটুকুই। তো এবার ঘটনাটা বলি, এই মাছটার বিষয়টা। এই মাছটা ইসুদার মুখে হুক হয়নি, মাছটা কোনোভাবে অন্য কারোর বড়শি ছিঁড়ে এসেছিলো, তো সেইভাবে মাছটার বডিতে সুতোটা লেগেছিল, ও সামাও ইসুদার কাঁটাটাও মাছটার গায়ে লেগে যায়, দেখতেই পাচ্ছেন। তো সেইভাবে মাছটা হুক হয়। মাছটা প্রায় 3.5-4 কেজি একটা রুই, বেশ ভালো সাইজের রুই। এরকম মাছ আছে কিন্তু মাছ খাচ্ছে না, তো এটাই হচ্ছে বড় ফ্যাক্টর। দেখুন মাছটা কীভাবে রিমুভ করবো সেটা আপনাদের দেখাচ্ছি।
যদি থাকে নসিবে আসবে জড়িয়ে। ওটা বেঁচেছে না ভরসায় লাইট। এটা দিয়ে আসি। শ্বশুর দেখিলেন যা কাটা হবে। এখন হ্যাঁ খাচ্ছি তাই খাও। ভাত নিয়েছি না আমি তাই খাচ্ছি। 4 কিলো হয়েছে না? 3 সাড়ে 3 3 কেজি মাস্ট। একটা বডিতে হুক, এটা মুখে হুক, এটা অন্য কাটা। আমরা বিষয়টা হাইলাইট করছি না। আমাদের পুরোটাই লাভ, কাটা লাভ, সীসা লাভ, মাছও লাভ। দারুণ সাইজের রুই। এসে পর ইউসুফদার, ঠিক আছে।